আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিবর্তন ফার্মা টিভিতে স্বাগতম। অন্যান্য সময়ের মতো এখন একটি মেডিসিন নিয়ে কথা বলছি। এই মেডিসিন সম্পর্কে জানতে হলে পুরো ভিডিও দেখুন। তো প্রিয় ভিউয়ার্স, শুরু করি। এই মেডিসিনের নাম টাপনিল। এর জেনেরিক টলফেনামিক অ্যাসিড 200 মিলিগ্রাম ট্যাবলেট আকারে বাজারে পাওয়া যায়। এর প্রস্তুতকারক কোম্পানি এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। নির্দেশনা বা যেসব রোগের ক্ষেত্রে এই টাপনিল ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে: তীব্র মাথা ব্যথায় কার্যকরী একটি ট্যাবলেট। টলফেনামিক অ্যাসিড বিশেষভাবে মাইগ্রেনজনিত মাথা ব্যথা, পোস্ট অপারেটিভ ব্যথা বেদনানাশক ও জ্বরে বেদনানাশক হিসেবে নির্দেশিত একটি ট্যাবলেট। এই ট্যাবলেটটি খুবই কার্যকরী একটি ট্যাবলেট। এর ফার্মাকোলজি: টলফেনামিক অ্যাসিড ফেনামেট গ্রুপ এর সদস্য এবং এটি সাইকো অক্সিনেস এনজাইমের শক্তিশালী নিরোধক। এটি গুরুত্বপূর্ণ প্রদাহনাশক মধ্যবর্তীকারীর সংশ্লেষণে যেমন থ্রম্বোক্সেন B2 এবং প্রোস্টাগ্ল্যান্ডিন E2তে বাধা দেয়। ফোলা, ব্যথা এবং প্রদাহ ইত্যাদির জন্য প্রোস্টাগ্ল্যান্ডিন দায়ী। এটি প্রোস্টাগ্ল্যান্ডিনকে কেবল বাধা দেয় না, এটি প্রোস্টাগ্ল্যান্ডিন রিসেপ্টরকেও অ্যান্টাগনিস্ট অর্থাৎ বাধা প্রদান করার মাধ্যমে আমাদের মাথা ব্যথা, মাইগ্রেন ব্যথা বা বেদনানাশক, জ্বরের ব্যথা কমাতে একান্ত কার্যকরী একটি মেডিসিন। ফার্মাকোলজি: এই ট্যাবলেটটি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট থেকে সরাসরি শোষিত হয়, কাজে এই ট্যাবলেটটি খাওয়ার কিছুক্ষণ পরেই আমাদের ব্যথা শরীর থেকে দূর হয়। মাত্রা এবং সেবনবিধি: প্রাপ্তবয়স্ক তীব্র মাইগ্রেনের ব্যথায় 200 মিলিগ্রাম ট্যাবলেট প্রথম উপসর্গ প্রদর্শিত হলে 1 থেকে 2 ঘন্টা পর পুনরায় খাওয়া যেতে পারে। হালকা থেকে মধ্যম ব্যথায় 100 থেকে 200 মিলিগ্রাম ট্যাবলেট দিনে 3 বার। কিডনি অসমকার্যকারিতা ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে, অর্থাৎ যাদের কিডনির সমস্যা তাদের ক্ষেত্রে ডোজ সমন্বয়ের প্রয়োজন হয়। প্রকট কিডনি অর্থাৎ যাদের কিডনির খুবই সমস্যা তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার না করাই উত্তম। শিশুদের এই ট্যাবলেটটি সঠিক ডোজ এখনও প্রতিষ্ঠিত হয়নি, তাই শিশুদের এই ট্যাবলেটটি সেবন করা উচিত নয়। টলফেনামিক অ্যাসিড খাদ্যের সঙ্গে গ্রহণ করা উচিত। খাওয়ার সময় এবং খাওয়ার পর পানি পান করা উচিত। পূর্তি নির্দেশনা: পাকস্থলীর ক্ষত বা অন্ত্রে রক্তপাতজনিত সমস্যা থাকলে, গুরুতর হৃদযন্ত্র বা বৃক্ক অর্থাৎ কিডনি এবং লিভারের সমস্যা থাকলে এক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার না করাই ভালো। পার্শ্ব প্রতিক্রিয়া: বিশেষভাবে পুরুষদের ডিসইউরিয়া, এছাড়াও ডায়রিয়া, বমিভাব, এপিগ্যাস্ট্রিক ব্যথা, বমি, ক্ষুধামান্দা, মাথা ব্যথা, কাঁপুনি, শিহরণ, ক্লান্তি, শ্বাসনালীতে অনুপ্রবেশ, মূত্রের রন্ধ্রের উপস্থিতি ইত্যাদি সমস্যা কিছু সময়ের জন্য হতে পারে, তবে ভয় পাওয়ার কিছু নেই। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এই ঔষধ ব্যবহারের পূর্বে সুপারিশ করা হয় না যদি ডাক্তারের অপরিহার্য বলে মনে করেন, অর্থাৎ এই ট্যাবলেটটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করা ভালো। NSAIDs খুব কম মাত্রায় মাতৃদুগ্ধে প্রদর্শিত হয়। স্তন্যদানকালে NSAID যদি সম্ভব হয় এড়িয়ে চলা উচিত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।